নাহলে খেতেও পেতাম না। এরকম করে রোজগার করে যেমন তোমার খাচ্ছিল, তারপর নিয়েও যেতে পারছি না। আবার কলকাতা যাচ্ছে, লাভ করছে না, যে 3 বার 4 বার করে যাচ্ছে, বার করতে বাড়ি তোমার 10,000 12,000 করে টাকা খরচা। এবার খরচাও দিতে পারছি না। এই বাইরে সব থেকে বলছে যে অপারেশন করিয়ে দেবে। কাকিমা, কাকিমা ভালো আছেন? হ্যাঁ। উজ্জ্বল দাই আমাকে আবার ফোন করেছিল, হ্যাঁ কাকুর কথা বলছিল। হ্যাঁ, তো কাকু এখন আগের থেকে কেমন আছে? খুব একটা যে ভালো আছে তাও নাই। আমাদের যে কলকাতা নিয়ে গেলাম 2 বার 3 বার 4 বার করে কলকাতা নিয়ে গেলাম, এবার তোমার অতগুলো পয়সা সব ভেঙে গেল। এবার ঘরেও তোমার এবার কিছু নাই, এখন কি বলে ঘর খেতে পাবো না, যা হয়তো কন্ট্রোলে চাল কটা দিচ্ছে বলে খাচ্ছি, নাহলে খেতেও পেতাম না। এরকম করে রোজগার করে যেমন তোমার খাচ্ছিল, তারপর নিয়েও যেতে পারছি না। আবার কলকাতা যাচ্ছে, লাভ করছে না, যে 3 বার 4 বার করে যাচ্ছে, বার প্রতি বাড়ি তোমার 10,000 12,000 করে টাকা খরচা। এবার খরচাও দিতে পারছি না। এই বাইরে সব থেকে বলছে যে অপারেশন করিয়ে দেবো। তো বলছে 2 লাখ 3 লাখ টাকা পাবো, কোথা পাবো? জমি জায়গা যা ছিল আমাদের আগে সে বিক্রি হয়ে গেছে, ঘর পুষ্টি চাকু করেছি। আচ্ছা, ওনার এই অবস্থা কি করে হলো? এর অবস্থা হলো অ্যাক্সিডেন্টে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল পাকা রাস্তায়। কতদিন আগে? 5 মাস 6 মাস হয়ে গেল। 5-6 মাস হয়ে গেল। হ্যাঁ, 5-6 মাস হয়ে গেল। তো যারা অ্যাক্সিডেন্ট করেছিল মানে তারা কি কিছু কিছু দিয়েছিল এনার যে আজকে এই অবস্থা হয়েছে? একজনা দিয়েছিল আর দিয়েছিল আর একজনা। দাদু একবার দেখাবেন আপনার কোন জায়গাতে কি অসুবিধা হয়েছিল যার জন্য আজ 6 মাস ধরে আপনি বিছনাতে পড়ে আছেন? এমনকি পায়খানা পেচ্ছাপ সেটা করতে পারে না। এখানে তো আমি আগেরবার আসছিলাম তখন পুরো রড এই পার থেকে ওই পার রড ভাঙা আছে। এই ঘন্টা অপারেশন হবে, এই ঘন্টা অপারেশন হবে। এই পা দিয়ে এখন হাঁটাচলা করতে পারেন আপনি? না না, আপনার উঠি দাঁড়াতে পারে না, হাত ছাপার মগ বালতি সব আছে, বিছানাতে পায়খানা করে। পুরো রড ভরা আছে? এই সব রড আচ্ছা, হাতে? অপারেশন হয়েছে। রড আছে? হ্যাঁ, ওহো হো। এটাও ভাঙা, মাথাটা গোটাটাই ফেটে গেছিল। দেখো এইটা গোটাটাই ফেটে গেছিল, এখান থেকে সেলাই করেছিল। মানে হাতগুলো, এই হাতটা ঘুরে গেছিল, হাতটা ভেঙে গেছিল। কোথায় দেখিয়েছিলেন আপনার এই ইসের জন্য? হ্যাঁ। বিধাননগর দেখিয়েছিল, বিধাননগর মেলায় গৌরদেবী গেছিল, গৌরদেবী তো এখন বর্ধমান নিয়ে গেল। বর্ধমান কথাটা দিয়ে ঢাকা দিয়ে দিন, আপনার ঠান্ডা লাগছে হয়তো। বর্ধমান থেকে আপনি কাঁপছেন, ঢাকা দিয়ে দিন। কলকাতাতে যা ট্রিটমেন্ট করেছে, বাসায় ট্রিটমেন্ট করে দিয়ে আর কোনো এলাও করছে না। ঘাগুলো ভালো হয়ে গেছে না? ঘা নাই, ভক্ত ভগবান সুগার নাই, সুগার নাই বলে ঘাগুলো শুকিয়ে। কোথা থেকে এসছেন আপনারা? আমরা আসছি পানাগড় থেকে। আচ্ছা পানাগড়। এই 6 মাস থেকে আপনি তো এইভাবেই আছেন? এইভাবেই পড়ে আছে, এইভাবে বাড়িতে 6 আছেন? মাস এইভাবেই পড়ে আছে। এমনি কতদিন তো উঠতে বসতে পারছিল না, এখন তাহলে উঠতে বসতে পারছে, নিজের হাতে খাচ্ছে। তখন খেতেও পারতো না, উঠে বসতেও পারতো না। আপনি তো এখন আপাতত ট্রিটমেন্ট করছেন কি করে? পয়সা কড়ি এইসব কোথা থেকে দাদা আসছে? যা ছিল সব ঘরে শেষ হয়ে গেল, এবার ট্রিটমেন্ট হয়নি, পড়ে আছে এমনি। এবার ইয়েতে আর দেখো ওষুধ কিনতে পারিনি, ওষুধ আনতে পারিনি। ওষুধ এখন কিনতে পারছেন না, না, পয়সা ওষুধ কড়ি? এখন আর কিনতে পারছি না। ওষুধ নাই। গ্রাম গায়ে কোথাও সহযোগিতার জন্য গিয়েছিলেন? কোনো কেউ নামরে লাগে নাই, কেউ কোনো দেখতে আসে না, কেউ একটু দেখতেও আসে না কেউ? না, কেউ দেখতে আসে না। আমাদের এখানে তো পার্টি করলে রয়েছে, কেউ দেখতে আসে না। আচ্ছা। ওষুধ কিনতে পারিনি। ওষুধে কিনতে পারছে না? কতদিন থেকে ওষুধ কিনতে পারছেন না? ওষুধ বোধহয় 1 মাস খানে, 1.5 মাস 2 মাস হয়ে গেল, ওষুধ আনতে পারিনি। হ্যাঁ। ওষুধ বন্ধ হয়ে গেছে। তাহলে ওনার তো খুবই অসুবিধা হয় হয়তো, থাকতে তো পারেই না হয়তো, যন্ত্রণা করে না? বাইরে যে বসে সারা রাত ঘুমোয় না, সারা রাত ঘুমোয়। লোককে ডেকে কোলে করে নিয়ে ওখানে নামিয়ে দেয়, আচ্ছা। আবার ঢুকিয়ে দিয়ে খুবই তো কষ্ট হয় আপনার। বিরাট কষ্ট, সারা রাত ঘুমোয় না, গা গোড়াতে যন্ত্রণাতে, এই যন্ত্রণা ওই যন্ত্রণা, আমার পায়ে খুব যন্ত্রণা, হাতে যন্ত্রণা, গত কোমরে শরীর যন্ত্রণা, সমস্ত ওষুধে আনতে পারছে না। এইভাবে হয়ে আছে, মাথাটা ফেটে গেলে তখন আমরা কি দিয়ে সহযোগিতা করতে পারি? আপনারা কি দিয়ে সহযোগিতা করলে আপনারা খুশি হবেন? বাবা কি বলবো আর, বলার আর কিছু না। তাহলে পয়সা করি আপনার কাছে থাকবেই বা কোথা থেকে, তাই না? একটা পয়সা বলছে, জমি জায়গা শুধু নাই, যে জমি জায়গা বিচে দিয়ে সব এক বিঘে মাত্র জমি আছে, খাবে কি সেটা ওই ঠিক যদি না। খাবো না, মিলের ঘর থেকে চাল দিয়ে দিয়ে পাঠাচ্ছে, তবে খাচ্ছে করবে যেমনি ওষুধ তো খেতে যাই হোক, পারছে না। আমাদের এই ভিডিওটা যেখান থেকে দেখছেন, এই যে দাদু আছে, এই দাদুর আজ থেকে 6 মাস আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর আজকে 6 মাস থেকে আপনি জানতে পারেন ওনার হাত, ওনার কোমর, ওনার পা পুরোটাই একদম ভেঙে যায়, যার ফলে পুরো পায়ে ওনার রড দিয়ে
অপারেশন হয়েছিল, এখনো পর্যন্ত প্লেট ভরা আছে, হ্যাঁ হাতেও ভরা আছে, কোমরেও আছে এবং ওনার পায়েও পুরো আছে, যের সাহায্যে উনি এখনো পর্যন্ত দাঁড়াতে পারেন, আজকে 6 মাস হয়ে গেল। আর এইভাবে কন্টিনিউ অপারেশন করাতে ওনার আপাতত ক লাখ টাকা তো খরচা হয়েছে, 3-4 লাখ টাকা চলে 3-4 লাখ টাকা খরচা হয়ে গেছে। দর্শকদের কাছে আসছে, আপনারা যারা ভিডিও দেখছেন যেখান থেকে, ওনাকে যেটুকু পারবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে মানে ওনাকে একটু ট্রিটমেন্টের সহযোগিতা, কারণ উনি ওষুধও কিনতে পারছেন না। দেখুন ওষুধের প্যাকেটও মানে খালিই আছে, ওষুধের প্যাকেটও খালি অনেক দিন থেকে, একটা ওষুধ নেই বলছে কাকিমা, সব ওষুধ খালি। মানে আজকে যে উনি যে মানে ওষুধ খেয়েও যে একটু তাড়াতাড়ি সুস্থ হবে, সেই সুস্থ হওয়ার মতন অবস্থা ওনার নেই। তো যাই হোক, আপনারা যারা ভিডিও দেখবেন তাদের কাছে এইটা অনুরোধ থাকবে, যেটুকু যাভাবে পারবেন ওনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে এই কাকু খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই সুস্থ হয়ে আসে। ঠিক আছে কাকু, আমরা এখন আসছি, আমরা যখন আসবো নেক্সট টাইম আমরা চাইবো যে আপনাকে কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আসছি তাহলে, হ্যাঁ।